আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা আন্তর্জাতিক বিষয়াবলীর অতি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আমরা জানি আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটি 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় হচ্ছে 27 ডিসেম্বর 1945 সালে এবং এটি কার্যক্রম শুরু করে হচ্ছে 1 মার্চ 1947 সাল থেকে এবং এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। তাহলে আইএমএফ এর সদর দপ্তর হবে হচ্ছে ওয়াশিংটন ডিসি। পালাও দেশটি কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের অন্তর্গত মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি দেশ হচ্ছে পালাও, যার রাজধানী হচ্ছে গেরুলমার্ট। পালাও দেশটি অবস্থিত হচ্ছে ওশেনিয়া মহাদেশে। ঘ নম্বর ওশেনিয়া। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্য সংখ্যা। তো আমরা জানি WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1995 সালের 1 জানুয়ারি এবং এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় এবং এর বর্তমান সদস্য হচ্ছে 166টি এবং 166তম সদস্য হচ্ছে পূর্ব তিমুর। তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হবে হচ্ছে 166টি। গ নম্বর, কিয়েভ কোন দেশের রাজধানী? অপশন কতে আছে রোমানিয়া, রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট। কতে আছে পোল্যান্ড, পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ারশ। গতে আছে ইউক্রেন, ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। তাহলে কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। অন্যদিকে স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। তাহলে কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। 5 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? 2024 সালের 5 জুলাই হতে লেবার পার্টির কিয়ার স্টারমার যুক্তরাজ্যের 58তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। ঘ নম্বর, গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? তো আমরা জানি এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি, যেটি হচ্ছে চীন এবং মঙ্গোলিয়ার মাঝে অবস্থিত। তাহলে গোবি মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত। গ নম্বর এশিয়া। 7 নম্বর প্রশ্ন, কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়? অপশন কতে আছে মরক্কো, মরক্কো আফ্রিকা মহাদেশের দেশ। খতে আছে লিবিয়া, লিবিয়া আফ্রিকা মহাদেশের দেশ। গতে আছে তিউনিশিয়া, তিউনিশিয়াও আফ্রিকা মহাদেশের দেশ। ঘতে আছে ইয়েমেন, ইয়েমেন হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের একটি দেশ। তাহলে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ হবে না হচ্ছে ইয়েমেন। ঘ নম্বর ইয়েমেন। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? তো আমরা জানি 1973 সালের 6 ডিসেম্বর প্রতিষ্ঠিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত। তাহলে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানে অবস্থিত। ঘ নম্বর জাপান। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? জাতিসংঘের উদ্যোগে 1975 সালে মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটিতে বিশ্বের প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে বিশ্বের প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকোতে। ঘ নম্বর মেক্সিকো। বিগ অ্যাপল কোন শহরের নাম? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে বলা হয় বিগ অ্যাপল এবং শিকাগোকে বলা হয় বাতাসের শহর বা পৃথিবীর কসাইখানা। তাহলে বিগ অ্যাপল হলো নিউ ইয়র্ক। গ নম্বর নিউ ইয়র্ক। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? অপশন কতে আছে ডলার, ডলার হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুর সহ প্রায় 20টি দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার। খতে আছে পাউন্ড, পাউন্ড হচ্ছে যুক্তরাজ্য, মিশর, লেবানন, সুদানের মুদ্রার নাম পাউন্ড। টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম এবং রুপি হচ্ছে ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মুদ্রার নাম। তাহলে শ্রীলঙ্কার মুদ্রার নাম হবে হচ্ছে রুপি। ঘ নম্বর রুপি। পকেটিং কোন দেশের আইনসভার নাম? অপশন কতে আছে বেলজিয়াম, বেলজিয়ামের আইনসভার নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। এবং খতে আছে নরওয়ে, নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টর্টিং। গতে আছে ফিনল্যান্ড, ফিনল্যান্ডের আইনসভার নাম হচ্ছে এডুস্কুন্ডা। ঘতে আছে ডেনমার্ক, ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফোকেটিং। তাহলে ফোকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা, ডেনমার্ক। 13 নম্বর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কাছে
ওয়াটারলু স্থামক যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? তাহলে এখানে হবে বেলজিয়াম। উল্লেখ্য এখানেই 1815 সালের 18ই জুন বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধে ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত হন। তাহলে এখানে ওয়াটারলু যুদ্ধক্ষেত্র অবস্থিত হচ্ছে বেলজিয়ামে। ক নম্বর বেলজিয়াম। 14 নম্বর প্রশ্ন, ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ? সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত উপনিবেশগুলো নিয়ে গঠিত কমনওয়েলথ গঠিত হয় 28 এপ্রিল 1949 সালে, যার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 56টি। তবে ব্রিটিশ উপনিবেশ ছিল না এমন দেশও কমনওয়েলথের সদস্য রয়েছে। এরকম 4টি দেশ হচ্ছে কমনওয়েলথের সদস্য যেগুলো ব্রিটিশ উপনিবেশ ছিল না। সে 4টি দেশ হচ্ছে মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগা। তাহলে এখানে মোজাম্বিক হচ্ছে ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য। গ নম্বর মোজাম্বিক। 15 নম্বর প্রশ্ন, ইউয়ান কোন দেশের মুদ্রা? কতে আছে মিয়ানমার, মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। কতে আছে ভিয়েতনাম, ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ডং। গতে আছে থাইল্যান্ড, থাইল্যান্ডের মুদ্রার নাম হলো বাত। এবং ঘতে চীন, চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। তাহলে ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা। ঘ নম্বর চীন। ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? মেক্সিকো, জাপান, ইতালি, রাশিয়া। এটি ইতালিতে অবস্থিত। গ নম্বর ইতালি। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? কতে আছে ভারত, ভারতে বর্তমান জনসংখ্যা হচ্ছে প্রায় 146 কোটি। চীনে জনসংখ্যা হচ্ছে 141 কোটি। বাংলাদেশে হচ্ছে প্রায় 18 কোটি এবং রাশিয়ায় হচ্ছে প্রায় 15 কোটি। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ বর্তমানে হচ্ছে ভারত। ক নম্বর ভারত। 18 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? অপশন কতে আছে ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমানার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। অপশন খতে আছে চীন ও ভারত। চীন এবং ভারতের মধ্যে অবস্থিত সীমানা রেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিব্বতের সীমান্ত জুড়ে এই ম্যাকমোহন লাইন অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় 700 মাইল ব্যাপী। অপশন ঘতে আছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা লাইনের নাম হচ্ছে ডুরান্ট লাইন। তাহলে ম্যাকমোহন লাইন অবস্থিত হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। খ নম্বর। উইপো এর সদর দপ্তর কোথায়? উইপো হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, বিশ্ব মেধাসম্পন্ন সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 14 জুলাই 1967 সালে এবং যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তাহলে উইপোর সদর দপ্তর হবে খ নম্বর জেনেভায়। 20 নম্বর প্রশ্ন, সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1985 সালের 8ই ডিসেম্বর এবং সার্কের মোট সদস্য দেশ হচ্ছে 8টি। সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান এবং সার্কের বর্তমান মহাসচিব হচ্ছেন বাংলাদেশের গোলাম সরোয়ার। তাহলে সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান, এখানে হাসান না, এটা হবে আহসান। সার্কের প্রথম মহাসচিব বাংলাদেশের আবুল আহসান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।